Welcome back to my channel. Today we are at the Royal Palace of Jhargram. This is our second day. Good morning. Morning. বাহ খুব সুন্দর লাগছে সকালটা। ব্যাকগ্রাউন্ডে সুন্দর রাজবাড়ি প্রপার্টি আর তার সাথে এরকম একটা সুন্দর সকালের মুহূর্ত। এদিকে বাগানে পাখির ডাক আর একটা মিষ্টি সকাল। কাল রাজবাড়িতে কিরকম এক্সপিরিয়েন্স হলো বলো? বেশ সুন্দর, একটা গা ছমছমে লাগছিল কি একটু? বাট তুমি তো ভয় দেখাচ্ছিলে ভূত আছে। ভূত নেই তাহলে? প্রমাণিত? আচ্ছা, এখানে নেই, প্রমাণিত। সো নিশ্চিন্তে থাকতে পারেন, কোনো ভয়ের কারণ নেই। Now we are going to explore the beautiful Arunashundari Jungle Mahal of Jhargram. So let's experience this amazing place through my lens. এখন আমরা বেরিয়েছি রাজবাড়ি থেকে, ঝাড়গ্রাম রাজবাড়ি থেকে টোটো করে আমরা চলে যাচ্ছি দুর্গা মন্দিরে। ওখান থেকে গ্রামে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে, ওগুলো দেখবো। চলুন ঘুরে আসি। তোমরা আমাদের সঙ্গে দেখো অনেক দুর্গা মন্দিরে। আমরা একটা শালের জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, রাস্তাটা অসাধারণ। এই গাছে হাত ধুয়ে মূর্তি আছে। জয় মা। মর্নিং, চলে এসেছি চিল্কিগড় কনক দুর্গা মন্দির দেখতে। ভীষণ সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা চলেছি মন্দিরের দিকে। কেমন লাগছে তোমরা একটু বলো? খুব সুন্দর। আর এখানে একটা কুচিলা ফুল বলে এখানে গাছ রয়েছে, যেখানে সুন্দর গন্ধ, একটা মিষ্টি গন্ধ, যে ভীষণ ভালো লাগছে সকালটা। অসাধারণ, মানে এত ছোট ছোট ফুলগুলো, অ্যামেজিং, জাস্ট অ্যামেজিং। অ্যান্ড এই রাস্তাটা আমি দেখাই আমার লেন্সের মাধ্যমে আপনাদের কতটা সুন্দর। আর বেশ একটা সুন্দর রাস্তা বাঁধিয়ে দেওয়া রয়েছে, যেখান দিয়ে যেতে কোনো অসুবিধে হবে না। আমরা ওখানে টোটোটা রেখে জাস্ট আগে এগিয়ে চলেছি। আর গ্রাম বাংলায় আসলে সত্যি গাড়ি ছেড়ে টোটো চড়ার মজাটাই আলাদা, তাই না বলো? একদম, মানে গ্রাম বাংলাকে যদি দেখতে চান, তার ভাইবসটা নিতে চান, তার প্রকৃতির মধ্যে মিশে যেতে চান, তো একদম হাঁটুন আর তার সাথে বেরিয়ে পড়ুন। তো আমরা এখন যাচ্ছি চিল্কিগড় কনক দুর্গা মন্দির দেখতে। চলুন। সামনে অসাধারণ এক দৃশ্য। নববর্ষের সকালে আমরা মায়ের কাছে প্রণাম জানিয়ে আমাদের বছরটি শুরু করতে চলেছি। আর সাথে থাকুন সবাই, দেখতে থাকুন আনানিয়া দ্য সুপার ওম্যান ব্লগ till the end. Finally, after a short trek, we are near to the temple which is known as the famous Konok Durga temple
ঝাড়গ্রাম জামবনি, যেখানে আমরা এখানে রয়েছি। বেশ সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে ঘন জঙ্গলে ঘেরা এই মন্দিরকে এক্সপ্লোর করার জন্য চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো নিয়ে দ্য সুপার ওম্যান ভ্লগ। তো আমরা বাপি মামুনিকে নিয়ে আজ চলে এসেছি সুপ্রভাত সকলকে কনকদুর্গা মন্দিরে। সো লেটস গো অ্যান্ড এক্সপ্লোর উইথ আনানিয়া দ্য সুপার ওম্যান। মন্দির এখনো ওপেন হয়নি, তো দেখা যাক, যদি দেখতে পাওয়া যায় আমি নিশ্চয়ই দেখানোর চেষ্টা করবো, বাট ফটোগ্রাফি ইজ প্রহিবিটেড। সো লেটস এক্সপ্লোর দ্য ডুলুং রিভার উইচ ইজ জাস্ট অপোজিট অফ দ্য টেম্পল। তো আমরা এখন চলেছি ডুলুং নদী দেখতে, আর ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আবার ট্রেক করতে হচ্ছে কিছুটা। তো দেখা যাক ডুলুং নদীতে আমাদের কতটা সুন্দর এখান থেকে দেখা যায়। নেই একদম, ডুলুং নদীতে এসে গেছি, বাপি এগিয়ে চলেছে। দেখা যাক কতটা এখান থেকে ভিউটা কত সুন্দর লাগে। ডুলুং নদী বয়ে চলেছে এখান থেকে মন্দিরের পাশ দিয়ে, সুন্দর বাঁধানো তট রয়েছে। অনেক বছর পরে এলাম ডুলুং নদীর ধারে। এই 7 বছর আগে আমরা এসেছিলাম, আবার এই এলাম। এখনও কনকদুর্গা মন্দির খোলেনি, দেখা যাক, যদি ভাগ্যে থাকে তাহলে নিশ্চয়ই ইচ্ছায় সব হয়। মা যদি ইচ্ছা করে দর্শন দিতে, নিশ্চয়ই দর্শন করে যাব। ডুলুং নদীর ধারে এসে সত্যি মনটা কোথায় হারিয়ে যাচ্ছে। এত সুন্দর প্রকৃতির মাঝে একটা ছোট্ট নদী বয়ে চলেছে, ঠিক রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় পড়া আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, ঠিক সেরকম অনুভূতি হচ্ছে যে আঁকে বাঁকে নদীটা বয়ে চলেছে একদিক থেকে আরেক দিকে। ছোট্ট নদী, বাট ভীষণ সুন্দর। এসে মায়ের মন্দিরে এসে খুব সুন্দর দর্শন হলো, কিন্তু ভেতরে ফটোগ্রাফি ইজ নট অ্যালাউড। এখানে সোনার দুর্গা অর্থাৎ কনক দুর্গা, এখানে ভীষণ সুন্দর আমরা দর্শন করলাম। আর মন্দির চত্বরটা ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে অতিথি নিবাসও আছে, থাকার অন্নভোগের ব্যবস্থা রয়েছে। এখন মন্দিরে বেশ ভিড় রয়েছে, জাস্ট ওপেন হলো মন্দির দর্শন, ভীষণ সুন্দর দর্শন করে আজকে আমাদের দিন শুরু করলাম। সাধারণ দর্শন হলো আজকে এই সুন্দর সকালে। আমরা এখানে কনকদুর্গা মন্দিরে ভীষণ ভালো মায়ের দর্শন করে মায়ের কাছে আশীর্বাদ নিয়ে আমরা নতুন করে আবার শুরু করছি সব। তাই সাথে থাকুন আর দেখতে থাকুন আনানিয়া দ্য সুপার ওম্যান। ওই রাঙা মাটির পথ ও রে আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ ও রে আমার মন ভুলায় রে। আজ গ্রাম ছাড়া এই রাঙামাটির পথ ধরে আমরা সুপ্রভাতে পৌঁছে গেছি কনক দুর্গা মন্দিরে মায়ের দর্শন সেরে। এখন আমরা ফিরে চলেছি আর একটি দর্শব্য স্থান দেখতে। সো লেটস গো অ্যান্ড এক্সপ্লোর উইথ আনানিয়া দ্য সুপার ওম্যান, and don't forget to like, share and subscribe my channel because আরও নতুন নতুন জায়গার আপডেটস পেতে আমার সাথে থাকতে হবে শেষ অবধি। এখানে খুব সুন্দর বনকে সংরক্ষণ করা হচ্ছে, দুধারে রয়েছে ঘন জঙ্গল। জঙ্গলগুলোকে ওদিকে আলাদা করে দেওয়া হয়েছে একটা ব্যারিকেড করে, যাতে মানুষ সেটাকে নষ্ট না করতে পারে। আর এদিকে রয়েছে সুন্দর সুন্দর গাছের মেলা। তো এই গাছের সুন্দর শোভার মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি কনক দুর্গা মন্দির যাবার প্রবেশ পথে। আর এই পথেই দেখা মিলছে নানা চেনা অচেনা গাছের শোভা, সেইগুলোকে আমরা চিনছি এবং দেখাচ্ছি আমার লেন্সের মাধ্যমে। জায়গাটা
একটা এক কথায় অসাধারণ, এক অভূতপূর্ব শোভার মাঝে মায়ের বসবাস এখানে। তো মা এখানে খুব জাগ্রত। এখানে কনক দুর্গা মন্দিরে মায়ের দর্শন পেয়ে আমরা সত্যি অসাধারণ একটা ফিলিংস আসছে। ঝাড়গ্রাম really offers you many beautiful places, palaces, heritage and its culture. So just beautiful place Jhargram is. দুপাশে রয়েছে করলার ক্ষেত, শাক সবজি একদম এখানে ভর্তি, সবজি চাষ হচ্ছে দুধারে। অলোক কুমার মাইতি, আমার মোবাইল নাম্বারটি হলো 9932367178। ওকে, থ্যাংক ইউ। খুব ভালো ঘুরলাম দাদা, ওনার কাছ থেকে আমরা ঝাড়গ্রামের অনেক ইতিহাস জানতে পারলাম এবং ঝাড়গ্রাম সম্বন্ধে অনেক কিছু জানলাম। আমরা এখন ফিরে এসেছি আমাদের রাজবাড়িতে, আবার এখান থেকে আমরা বেরিয়ে পড়ব। ভালো লাগলো, আপনারা মনের মানুষও খুব ভালো, অতএব আমি খুব আনন্দ পেলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সকালের একটা সুন্দর মন্দির দর্শন করে আমরা ফিরে এলাম আমাদের রাজবাড়িতে। এখন আমরা চলে যাই ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্ট টেবিলে সবাইকে জানাই স্বাগত, গুড মর্নিং। আমরা এখন রাজবাড়ির ব্রেকফাস্ট টেবিলে রয়েছি। টেবিলে সবাই আমরা এখন রয়েছি। হ্যালো, খুব সুন্দর এখানকার খাবার ব্যবস্থাপনা, এখানকার আতিথেয়তায় আমরা মুগ্ধ। দে আর very serving the delicious food into our distributable tables of the Rajbari. So the Royal Palace gives us the royal treatment in their dining hall. So let's have our breakfast first, then we will explore the Jhargram. মন্দির দর্শন করে এসে আমরা এখন সত্যি we are feeling very hungry and we are the breakfast table এতটা জার্নি করে এসে সত্যি আমাদের বেশ খিদে পেয়ে গেছিলো। আর তার সাথে রেডি গরম গরম আলু পরাঠা, ব্রেড বাটার টোস্ট, এগ পোচ অ্যান্ড পুরি সবজি খেয়ে আমরা আজকে এখান থেকে বেরিয়ে পড়বো নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। Yummy. Delicious. Delicious happy morning with too good taste and quantity and quality কোনো কথা হবে না। কেমন লাগলো এই ছুটিতে এসে এখানে? ভাষায় প্রকাশ করার মতো ভাষা নেই, সত্যি মানে এত সুন্দর যে ভাষায় বলে বোঝানো যাবে না। এত সুন্দর লেগেছে, ভাষা প্রকাশ করার মতো ভাষা নেই। We are speechless. রাজবাড়ির আতিথেয়তা সত্যি অতুলনীয়। দুদিন খুব ভালো কাটালাম, ধন্যবাদ। We are leaving this beautiful Jhargram Palace, রাজবাড়ি। রাজামশাইয়ের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। এখন আমাদের গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে, আমরা বেরিয়ে পড়ছি নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। সো দিস বিউটিফুল রাজবাড়িকে আমরা জানাচ্ছি টাটা, আর দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে। সাথে থাকো আর দেখতে থাকো অনন্যা দ্য সুপার ওম্যান ব্লগ at the Tribal Museum at Jhargram. So let's explore with Ananya the super woman this tribal museum, যেখানে রয়েছে খুব সুন্দর সাজানো ট্রাইবালদের তৈরি হাতের জিনিসপত্র, হ্যান্ডিক্রাফটসের। সো লেটস গো অ্যান্ড এক্সপ্লোর। Tribal Interpretation Center, the Prakriti Porton Kendra of Jhargram. So let's explore this beautiful place which is very famous for its Tribal Interpretation Center. Come.
সাঁওতালদের ব্যবহৃত অস্ত্র সামগ্রী, গৃহস্থালির জিনিস এবং খুব সুন্দরভাবে সাজানো একটা ইন্টারপ্রিটেশন সেন্টার, যেখানে ঝাড়গ্রামের লোকাল যে জীবনযাত্রা তার একটা নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। এখানে ধর্মীয় জীবন, নৃত্যসঙ্গীত, যে ফোক ডান্স আমরা জানি যে বিখ্যাত, সাঁওতাল বিদ্রোহের ইতিহাস প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে এখানে বিবরণ দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে। হচ্ছে আপনার সাঁওতালদের বাদ্যযন্ত্রকে ড্রাম বাজায়, ধামসা মাদল যেটাকে বলে, এক্স্যাক্টলি ধামসা মাদল আছে। আর ওখানে লাঠি বললে জীবন জীবিকা, হাল, চাষের সমস্ত কিছু তুলে না, চাষ কোদাল কিছু ডাকেরা এটাকে সংরক্ষণ করেছে। দারুণ লাগছে জিনিসটা। ছৌ নাচের মুখোশ, কিছুদিন আগে আমরা পুরুলিয়াতেও যেটা দেখেছিলাম, চরিদা গ্রামে বিখ্যাত, সেই চরিদা গ্রামের যে ছৌ মাছগুলো আছে সেগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে। বেশ সুন্দর একটা সাঁওতালি গানও চলছে সাথে। এখানে বিখ্যাত যে পাঞ্চি শাড়ি এবং পাঞ্চি ধুতি তা পরিহিত সমস্ত মডেলগুলি এখানে রাখা রয়েছে। এক কথায় বেশ সুন্দর। ঝাড়গ্রাম এলে অবশ্যই এখানে ঘুরে যেতে পারেন, দেখার মতো, সত্যি সুন্দর সাজানো হয়েছে। ছৌ নাচের সময় যেগুলো পরা হয়, যে ডান্সের যে ফিগারগুলোতে তারা ইউজ করে, তার এখানে বেশ সুন্দর একটা নিদর্শন রয়েছে। রিয়েলি গুড অ্যান্ড দে প্রিজার্ভ দেয়ার কালচার অ্যান্ড হেরিটেজ অফ দিস জঙ্গলমহল। আমার পিছনে রয়েছে ছৌ মাস্কের যে মূর্তিগুলি ইউজ করে ডান্স ফর্মে, বিখ্যাত যে ছৌ নাচ, সেই ফর্মে এগুলো ইউজ করা হয়ে থাকে ইউজুয়ালি। অ্যান্ড তাদের এখানকার যে জনজীবনের একটা প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। সত্যি বেশ সুন্দর করে এখানে সংরক্ষণ করা হয়েছে। জঙ্গলমহলের যে কিছু নিদর্শন সেগুলি আমরা এখানে দেখলাম। তো চলো আগের দিকে ঘুরে দেখা যাক আর কী আমরা এক্সপ্লোর করছি। সো till then keep watching and like, subscribe my vlogs. Please, you can follow me on Insta, my Facebook account, and in all social media platform I'm available. If you have any queries, any related to this travel, I will surely help you. You definitely comments me in the comment section. Adivasi Tribal Museum আমরা রয়েছি at ঝাড়গ্রাম, and this beautiful folk dance form and যে folk songs বিখ্যাত সাঁওতালি যে ডান্স এবং তার একটা ফর্মের সাথে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি মডেলের মাঝে। বেশ সুন্দর লাগছে। শাল পিয়ালের জঙ্গলে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি। এখানে এই যে ভ্লগ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর thanks for watching this video and stay with Ananya the Superwoman. So let's explore the next episode. Gram অথবা ড্রিম ভিলেজ। সো উই আর অ্যাট দ্য ড্রিম ভিলেজ অফ বেঙ্গল অ্যাট ঝাড়গ্রাম। আপনি এটা বড় দুটো নিয়ে নেন। Just amazing. মানে শিল্পীর বাড়িতে এসে এত সুন্দর শিল্পের ছোঁয়া দেখতে পাওয়াটাই সত্যি আমাদের কাছে একটা সত্যি সৌভাগ্য। নতুন বছর খুব ভালো কাটুক। আগামী বাংলার
নতুন বছরে বাংলার নববর্ষে শুভেচ্ছা জানাই সকলকে। খুব সুন্দর, এত সুন্দর কাজ পৃথিবীর সকলের কাছে যেন পৌঁছে যায় এই বার্তাটি। প্রত্যেককে আমি জানাই সাদর স্বাগত এই সুন্দর খোয়াবড়াতে। আজকে ফিরে যাচ্ছি খোয়াবড়া থেকে, দেখা হবে আবার।